আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে লক্ষ্মীবাঈ প্রারম্ভিক জীবন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তো শুরু করা যাক। লক্ষ্মীবাঈ মারাঠা শাসনাধীন ঝাঁসির রানী। লক্ষ্মীবাঈ জন্ম হয়েছিল 19 নভেম্বর 1828 সালে এবং মৃত্যুর দিন 18 জুন 1858 সাল। ভারতবর্ষের ইতিহাসে বিপ্লবী নেত্রী হিসেবে চিরস্মরণীয় ব্যক্তিত্ব হয়ে রয়েছেন লক্ষ্মীবাঈ তিনি। এছাড়াও তিনি ঝাঁসির রানী বা ঝাঁসি কি রানী হিসেবেও সর্বসাধারণের কাছে ব্যাপকভাবে পরিচিত। ব্রিটিশ শাসনামলে 1857 সালের ভারতীয় বিদ্রোহের অন্যতম প্রতিমূর্তি ও পথিকৃৎ হয়ে রয়েছেন তিনি। মারাঠা শাসনাধীন ঝাঁসি ভারতের উত্তরাংশে অবস্থিত। প্রারম্ভিক জীবন সম্পর্কে কিছু আলোচনা। জন্মকালীন সময়ে তার প্রকৃত নাম ছিল মণিকর্ণিকা তাম্বে এবং ডাকনাম মনু। তিনি মহারাষ্ট্রের মারাঠি করাডে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। 19 নভেম্বর 1828 খ্রিস্টাব্দে কাশী বারাণসী এলাকায় তার জন্ম হয়। তার বাবার নাম ছিলেন মরুপান্ত তাম্বে এবং মা ভাগীরথী বাঈ তাম্বে। 4 বছর বয়সেই তিনি মাতৃহারা হন। পারিবারিক পরিবেশে বাড়িতে শিক্ষালাভ করেন লক্ষ্মীবাঈ। বিথুরের পেশোয়া আদালতে কর্মজীবন অতিবাহিত করেন তার পিতা, কিন্তু সেখানে পরবর্তীতে নিজ কন্যাকে মনের মতো করে গড়ে তুলতে থাকেন মরুপান্ত তাম্বে। লক্ষ্মীবাঈকে ছাবিলি নামে ডাকতেন পেশোয়া, যার অর্থ ক্রীড়াপ্রেমী সুন্দরী কন্যা। বাবা কোর্টের কাজকর্মে জড়িত থাকায় রানী লক্ষ্মীবাঈ ওই সময়ের অধিকাংশ নারীদের তুলনায় অধিক স্বাধীনতা ভোগ করতে পেরেছিলেন। আত্মরক্ষামূলক শিক্ষালাভের পাশাপাশি ঘোড়া চালনা, আর্চারি শিক্ষা গ্রহণ করেছিলেন তিনি। এছাড়াও তিনি তার বান্ধবীদেরকে নিয়ে নিজস্ব একটি বাহিনী গড়ে তুলেছিলেন। 1842 সালে ঝাঁসির মহারাজা গঙ্গাধর রাও নিওয়াকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লক্ষ্মীবাঈ। এভাবেই তিনি ঝাঁসির রানী হিসেবে পরিচিত লাভ করেন। বিয়ের পরই তার নতুন নামকরণ হয় লক্ষ্মীবাঈ হিসেবে। 1851 সালে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। নাম রাখা হয়েছিল দামোদর রাও। 4 মাস পর সন্তানটি মারা যায়। পুত্র শোক ভুলতে রাজা এবং রানী উভয়ই আনন্দ রাওকে দত্তক নেন। আনন্দ রাও ছিলেন গঙ্গাধর রাওয়ের জ্যাঠাতো ভাইয়ের ছেলে। জীবিত থাকা অবস্থায় ঝাঁসির রাজা তার পুত্রের মৃত্যুর রহস্য কখনো উদ্ঘাটন করতে পারেননি। ঝাঁসির মহারাজা গঙ্গাধর রাও 21 নভেম্বর 1853 সালে মৃত্যুবরণ করেন। আনন্দ রাওকে দত্তক নেয়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির দখল সত্ত্ব বিলোপ নীতির কারণে তার সিংহাসন আরোহণে প্রতিবন্ধকতার পরিবেশ সৃষ্টি হয়। ডালহৌসি জানান যে ঝাঁসির সিংহাসনে প্রকৃত উত্তরাধিকারী নেই এবং ঝাঁসিকে কোম্পানির নিয়ন্ত্রণাধীনে নেওয়া হবে। মার্চ 1854 সালে ঝাঁসির রানীর নামে বার্ষিক 60,000 ভারতীয় রুপি ভাতা হিসেবে মঞ্জুর করা হয় এবং ঝাঁসির কেল্লা পরিত্যাগ করার জন্য হুকুম জারি করা হয়। 1857 সালের বিদ্রোহ। 10 মে 1857 সাল, ওই দিন মিরাটে ভারতীয় বিদ্রোহের সূচনা ঘটে। চারিদিকে গুজব ছড়িয়ে পড়ে যে লি ইনফিল্ড রাইফেলের আচ্ছাদনে শূকরের মাংস এবং গরুর চর্বি ব্যবহার করা হয়। এরপরও ব্রিটিশ শাসক গোষ্ঠী রাইফেলে শূকরের মাংস এবং গরুর চর্বির ব্যবহার অব্যাহত রাখে। তারা বিবৃতি দেয় যে যারা উক্ত রাইফেল ব্যবহারে অসম্মতি জানাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও শুরু করে ব্রিটিশ কর্তৃপক্ষ। এই বিদ্রোহে
সিপাহীরা অনেক ব্রিটিশ সৈন্যসহ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে নিযুক্ত কর্মকর্তাদেরকে হত্যা করে। ওই সময়ে লক্ষ্মীবাঈ তার বাহিনীকে নিরাপদে ও অক্ষত অবস্থায় ঝাঁসি ত্যাগ করাতে পেরেছিলেন। সমগ্র ভারতবর্ষব্যাপী প্রবল গণ আন্দোলন ছড়িয়ে পড়ে। এই চরম মুহূর্তে ব্রিটিশ কর্তৃপক্ষ অন্যত্র মনোযোগের চেষ্টা চালায়। লক্ষ্মীবাঈ একাকী ঝাঁসি ত্যাগ করেন। তার নেতৃত্বে ঝাঁসি শান্ত ও শান্তিপূর্ণ অবস্থা বজায় রয়েছিল। হলদি কুমকুম অনুষ্ঠানে ঝাঁসির রমণীরা শপথ গ্রহণ করেছিলেন যে যে কোনো আক্রমণকেই তারা মোকাবেলা করবে এবং প্রতিপক্ষের আক্রমণকে তারা ভয় পায় না। এই প্রেক্ষাপটে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনায় দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। 8 জুন 1857 সালে যখন বাগে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কর্মরত কর্মকর্তা সহ স্ত্রী সন্তানদের উপর গণহত্যার বিষয়ে তার ভূমিকা নিয়ে বেশ বিতর্ক রয়েছে। অবশেষে তার দ্বিধাগ্রস্ততা কেটে যায় যখন ব্রিটিশ সৈন্যরা স্যার হিউজ রোজের লর্ড স্ট্রাথনায়ন নেতৃত্বে ঘাঁটি গেড়ে বসে এবং 23 মার্চ 1858 তারিখে ঝাঁসি অবরোধ করে। লক্ষ্মীবাঈ তার বাহিনীর সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন এবং এই অবরোধের প্রেক্ষাপটে তিনি প্রচণ্ডভাবে ক্রুদ্ধ হয়ে পড়েন। ঝাঁসি এবং লক্ষ্মীবাঈকে মুক্ত করতে 20,000 সৈনিকের নিজস্ব একটি দলের নেতৃত্ব দিয়েছিলেন অন্যতম বিদ্রোহী নেতা তাতিয়া তোপে। তবে ব্রিটিশ সৈন্যদলে সৈনিকের সংখ্যা ছিল মাত্র 1540 জন। স্বল্প সৈনিক থাকা সত্ত্বেও তাতিয়া তোপের ব্রিটিশ সৈন্যদের অবরোধ ভাঙতে পারেননি। ব্রিটিশ সৈনিকরা ছিল প্রশিক্ষিত এবং শৃঙ্খলাবদ্ধ, যা প্রতিপক্ষের আনাড়ি ও অনভিজ্ঞ সৈনিকেরা তাদের 31 মার্চের আক্রমণে টিকতে পারেনি। লক্ষ্মীবাঈয়ের নিজস্ব বাহিনী এ আক্রমণ সহ্য করতে পারেনি। আক্রমণের 3 দিন পর ব্রিটিশ সৈন্যদল দুর্গের দেয়ালে ফাটল ধরায় এবং ঝাঁসি শহরটি করায়ত্ত করে নেয়। এর পূর্বেই এক রাতে দুর্গের দেয়াল থেকে সন্তানসহ লাফ দিয়ে লক্ষ্মীবাঈ প্রাণ রক্ষা করেন। ওই সময় তাকে ঘিরে রেখেছিল তার নিজস্ব একটি দল, যার অধিকাংশই ছিল নারী সদস্য। আনন্দ রাওকে সাথে নিয়ে রানী তার বাহিনী সহযোগে বাণিজ্যিক বিনিয়োগের উর্বর ক্ষেত্র কালপিতে যান। সেখানে তিনি অন্যান্য বিদ্রোহী বাহিনীর সাথে যোগ দেন। তাতিয়া তোপের নেতৃত্বেও একটি বিদ্রোহী দল ছিল। এরপর রানী লক্ষ্মীবাঈ এবং তাতিয়া তোপে গোয়ালিয়রের দিকে রওনা দেন। সেখানে তাদের যৌথ বাহিনী গোয়ালিয়রের মহারাজার দলকে পরাজিত করে পরাজিত বাহিনীর সদস্যরা পরবর্তীতে যৌথ বাহিনীর সাথে একত্রিত হয়। তারপর কৌশলগত অবস্থানে থাকা গোয়ালিয়রের কেল্লা দখল করে বাঈ এবং তোপের সম্মিলিত বাহিনী 17 জুন 1858 সালে ফুলবাগ এলাকার কাছাকাছি কৌটা ও কি সেরাইয়ে রাজকীয় বাহিনীর সাথে পূর্ণোদ্যমে যুদ্ধ চালিয়ে শহীদ হন রানী। পরবর্তীতে আরও 3 দিন পর ব্রিটিশ সেনাদল গোয়ালিয়র পুনর্দখল করে। যুদ্ধ শেষে ব্রিটিশ কর্তৃপক্ষের পক্ষে জেনারেল হিউজ রোজ তার প্রতিবেদনে উল্লেখ করেন যে রানী তার সহজাত সৌন্দর্য, চতুরতা এবং অসাধারণ অর্ধ ব্যবসায়ের জন্য স্মরণীয় হয়ে আছেন। এছাড়াও তিনি বিদ্রোহী সকল নেতা নেত্রীর তুলনায় সবচেয়ে বিপজ্জনক ছিলেন। কীর্তিগাথা: রানী লক্ষ্মীবাঈ ভারতবর্ষের জাতীয় বীরাঙ্গনা হিসেবে ব্যাপক পরিচিত পান। তাকে ভারতীয় রমণীদের সাহসী প্রতীক ও প্রতিকল্প হিসেবে চিত্রিত করা হয়েছে। সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের প্রথম নারী দলের নামকরণ করেন রানী লক্ষ্মীবাঈকে স্মরণপূর্বক। ভারতীয় মহিলা কবি সুভদ্রা কুমারী চৌহান রানী লক্ষ্মীবাঈকে স্মরণ করে একটি কবিতা লিখেন। কবিতার নামকরণ করা হয় ঝাঁসি কি রানী, যাতে জাতীয় বীরাঙ্গনা হিসেবে তাকে উল্লেখ করেছেন তিনি। 1878 সালে কর্নেল মেলসন লিখিত দ্য হিস্ট্রি অব দ্য ইন্ডিয়ান মুটিনি পুস্তকে লক্ষ্মীবাঈ বিষয়ে আলোকপাত করেন। তিনি লিখেন, তার জনগণ সর্বদাই তাকে স্মরণ করবে। তিনি নিষ্ঠুরতাকে বিদ্রোহের পর্যায়ে উন্নীত করার মাধ্যমে চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি জীবিত আছেন এবং স্বীয় মাতৃভূমির
জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন। সাম্প্রতিককালে 21শে জুলাই 2011 তারিখে লক্ষ্মীবাঈকে বিশ্বের শীর্ষ 10 জন ডানপিটে রমণীদের একজন হিসেবে চিহ্নিত করা হয়েছে, যারা তাদের স্বামীদের কাছ থেকে সক্রিয় সহযোগিতা পেয়েছিলেন। টাইম ম্যাগাজিনে এই তথ্য প্রকাশ করা হয়। তালিকায় ঝাঁসির রানীর অবস্থান ছিল 8ম। ব্রোঞ্জ মূর্তিতে খচিত ভাস্কর্যে রানী লক্ষ্মীবাঈকে ঝাঁসি এবং গোয়ালিয়র উভয় শহরেই ঘোড়ায় আরোহিত অবস্থায় আঙ্কিত করা হয়েছে। এরপরে সাহিত্যকর্মে জর্জ ম্যাকডোনাল্ড ফ্রেজার রচিত ফ্লেশম্যান ইন দ্য গ্রেট গেম শীর্ষক ঐতিহাসিক ও কাল্পনিক উপন্যাসে ভারতীয়দের আন্দোলন সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এতে ফ্লেশম্যান এবং রানী লক্ষ্মীবাঈয়ের মধ্যে অনেকগুলো বৈঠকের কথা তুলে ধরা হয়। মাইকেল ডিগ্রেস কর্তৃক ফরাসি ভাষায় লিখিত লা ফেমে সেক্রি উপন্যাসে ঝাঁসির রানীর ব্যক্তিগত জীবন সম্পর্কে তুলে ধরা হয়। এতে রানী এবং একজন ইংরেজ আইনজীবীর মধ্যেকার ঘনিষ্ঠতা তুলে ধরা হয়। 2007 সালে জয়শ্রী মিশ্র ইংরেজি ভাষায় রানী নামে এক উপন্যাস রচনা করেন। জন মাস্টার লিখিত নাইটার্নার্স অফ বেঙ্গল উপন্যাসে রডনি স্যাভেজ নামীয় এক ব্রিটিশ অফিসার এবং রানী লক্ষ্মীবাঈয়ের সম্পর্ককে ঘিরে রচিত হয়েছে। জানুয়ারি 1951-তে প্রকাশিত বইটি আমেরিকান লিটারির গিল্ড মাসের সেরা বই হিসেবে পরিচিত পেয়েছিল, কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বইটি বেশ কিছু আলোচনার সম্মুখীন হয়। এটি ছিল ঐতিহাসিক উপন্যাসের একটি ধারা যা ভারতে একটি ব্রিটিশ পরিবারের অংশগ্রহণ নিয়ে রচিত ঐতিহাসিক গ্রন্থ নিয়ে আলোচনা। মহাশ্বেতা দেবী ঝাঁসি কি রানী নামে একটি বই লিখেছেন। বইটি ইংরেজিতে অনুবাদ করেন সাগরী এবং মন্দিরা সেনগুপ্ত। উক্ত বইয়ে রানী লক্ষ্মীবাঈকে সম্বন্ধে ব্যাপক ও বিস্তৃতভাবে আলোকপাত করা হয়েছে। এতে ঐতিহাসিক দলিলপত্রাদি, প্রচলিত লোকগাথা, কবিতা সমগ্র এবং মুখে মুখে চলে আসা বিভিন্ন তথ্যাবলী সমন্বয় করার মাধ্যমে গবেষণা করা হয়। ঐতিহাসিক দলিলগুলোর অধিকাংশই ঝাঁসির রানীর নীতিজিসি তাম্বের কাছ থেকে সংগ্রহ করা হয়। বাংলা ভাষায় লিখিত মূল বইটি 1956 সালে প্রকাশিত হয়, যার ISBN নম্বর হল 8170461758। চলচ্চিত্র এবং টেলিভিশন ধারাবাহিকে দ্য টাইগার অ্যান্ড দ্য ফ্লেম 1953 সালে ভারতে মুক্তিপ্রাপ্ত প্রথম টেকনিক্যাল চলচ্চিত্রের একটি। ছবিটির পরিচালক ও নির্দেশক ছিলেন চলচ্চিত্রকার সোহরাব মোদি। ঝাঁসি কি রানী টেলিভিশন সিরিজ কেতন মেহতা নির্মিত ছবি দ্য রেবেল বা বিদ্রোহী, মঙ্গল পাণ্ডে দ্য রাইজিং ছবির একটি সহযোগী চলচ্চিত্র। এটি ফারুক ধন্দির চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পুস্তক অবলম্বনে এর চিত্রনাট্য রচিত হয়েছে। 2018 সালে রাধাকৃষ্ণ ও জগরলামুদি মণিকর্ণিকা দ্য কুইন অফ ঝাঁসি নির্মাণ করেন। এই হচ্ছে আজকের ভিডিওটি। এরপরে আবার নতুন গল্প নিয়ে হাজির হব। তো আজকের মধ্যে শেষ। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।